এত কটা দিন পেরিয়ে গেল যখন আমরা রাস্তায় থেকে আন্দোলন করছি, রাস্তায় রয়েছি, তখন বারবার শুধু আমরা নয়, সাধারণ মানুষ সবাই, এটা আজকে অভয়ের মা বাবা বলুন বা অভয়ের সহকর্মী যারা, শুধু আমরা নই, প্রত্যেকটা মানুষ বিচার চেয়েছেন, বিচারের জন্য তাকিয়ে থেকেছেন, কখনো সুপ্রিম কোর্টের দিকে, কখনো কোর্টের দিকে, কখনো সিবিআই এর দিকে, কখনো সরকারের দিকে। এত কটা দিন পর আমরা কি দেখলাম, যে একটা মেয়েকে, একজন মহিলা ডাক্তারকে তার সব থেকে সেফ প্লেস, তার অন ডিউটি রুমে এভাবে তাকে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো, আর তার তথ্য প্রমাণ লোপাটে দায়ে গ্রেপ্তার হলেন সেই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার পার্শ্ববর্তী থানা টালা থানা, তার ওসি, তার মানে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি এটাতে যুক্ত থাকলো। বারবার বলা হচ্ছে যে বিচারের দাবিতে তোমরা লড়ছো, কতদিন লড়বে? গতকালের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে যতদিন না বিচার আমরা পাচ্ছি, আমরা যদি রাস্তায় না থাকি, বিচার ব্যবস্থাটা আস্তে আস্তে প্রহসনে পরিণত হবে। 90 দিন হয়ে গেল, সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না। যদি চার্জশিট না ফ্রেম করতে পারবে তাহলে গ্রেপ্তার করলো কেন? আজকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল, যদি তাদের কাছে প্রুফ না থাকে, যদি তাদের কাছে চার্জশিট পেশ করার কোনো উপায় না থাকে, তাহলে গ্রেপ্তারটা কেন করা হয়েছিল? আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের আপামর মানুষ রাস্তায় নামলেন একটা মেয়ের বিচারের দাবিতে। শাসক দল, পুলিশ প্রশাসন সবাই আসলে ক্রিমিনালদের পক্ষ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনায় যদি অভিযুক্তের সাথে প্রভাবশালী তাদের যোগ থাকে, তাহলে কিভাবে বিচার ব্যবস্থা বিলম্বিত হয়। আমরা বারবার বলছি যে আমরা যখনই দেখেছি, যে যখন আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি, লালবাজার অভিযান করেছি, অনশন করেছি, তখন সেই আন্দোলনের চাপে কিছু কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আজকে যেই আমাদের গলার আওয়াজটা একটু কমেছে, একটু আমরা কি বলবো, আমাদের দেখুন, সময়ের নিয়মেই একটা আন্দোলন সমানভাবে চলছে, এটা হতে পারে না। ঠিক তেমনি সময়ের নিয়মেই আমরা যেমন ঠিক যেই স্তীমিত হয়েছে, ঠিক তেমনি ঠিক তক্ষণই একটা খুব কথা আছে যে মানুষের ভিড় যখন কমে, মিছিলে ভিড় যখন কমে, তখন সাপদের হাঁটাচলা বাড়ে। সেই সাপদের হাঁটাচলা আবার বাড়ছে। সেই সন্দীপ ঘোষ, সেই অভিজিৎ মন্ডল আবার বাইরে আসছে, সন্দীপ বাহিনী, সন্দীপ গ্যাং, তারা আবার প্রত্যেকটা কলেজে অ্যাক্টিভেটেড হচ্ছে। সেই সময় বোধহয় আর দূরে নেই, দুদিন পর আমরা দেখবো এই সন্দীপ ঘোষকে আবার একটা কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হবে, বা ডিএইচএস করা হবে, ডিএমই, আমরা জানি না কি করা হবে, আমরা জানি না। আর এই সন্দীপ বাহিনী, সন্দীপ গ্যাং আর কটা ভয়ে ঘটাবে? আমাদের এই উত্তর যদি ছিনিয়ে আনতে হয়, এই বিচার যদি আমাদের পেতে হয়, আমাদের আন্দোলনের রাস্তাতেই থাকতে হবে। আপনারা জানেন যে আজকে আমাদের সিজিও কমপ্লেক্স অব্দি মিছিল রয়েছে। আপনারা জানেন আজকে আরো অনেকগুলো কর্মসূচিও রয়েছে। আপনারা জানেন আজকে রানী রাসমণি রোডে সিনিয়র ডাক্তারদের কর্মসূচি রয়েছে, অভয় মঞ্চের কর্মসূচি রয়েছে। আজকে রানু ছায়া মঞ্চে যে রাত দখল, তার যে 4 মাস হচ্ছে, তার পূর্তি অনুযায়ী সেখানে মানুষরা জমায়েত হচ্ছেন প্রত্যেকটা জায়গায়। কেবল এটা আমাদের ওপর ছাড়লে হবে না, প্রত্যেকটা মানুষকে নিজেদের মতো করে কর্মসূচি নিতে হবে। এবং এই সরকার বলুন, সিবিআই বলুন, সিবিআই এটা কি করলো? আমরা তো ভরসা রাখতে চেয়েছিলাম। আজকে বলা হচ্ছে তোমরাই তো চেয়েছিলে সিবিআই। হ্যাঁ, আমরা কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে পারিনি। আজকে সিবিআই এটা কি করছে? তো ফলত কারোর উপর আমরা আস্থা রেখেছিলাম, ফলত তারকে আর করে প্রশ্ন করতে পারবো না, এটা সত্যি নয়। আমাদের প্রশ্ন করতে হবে এবং জোরে সোরে রাখতে হবে। এবং এই রাস্তায় আমরা ততদিন থাকবো যতদিন না আমরা বিচার ছিনিয়ে আনতে পারছি। এবং একই ভাবে, তীব্রতর ভাবে এই আন্দোলনকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব। এটুকুই। অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অভয়ার ভয় নাই, অভয়ার ভয় নাই, অভয়ার ভয় নাই, অভয়ার ভয় নাই। We want, we demand, we deserve। একদমই তাই। বিচার যদি আমাদেরকে ছিনিয়ে আনতে হয়, তাহলে এভাবেই রাস্তায় নামতে হবে। আমাদের গলার জোর উঁচিয়ে বিচার এইভাবেই ছিনিয়ে আনতে হবে। সাধারণ মানুষ আজকে এটা বুঝে গেছে। আজকে এ রাজ্যে, এ দেশে যা কিছুই হচ্ছে সংকীর্ণ ভোটের স্বার্থে,
কোটি দখলের স্বার্থে